আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই সুন্দরী আপুর ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা অপরূপা সুন্দরী মিষ্টি আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। চলুন শুনে আসা যাক এই সুন্দরী আপুর কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি আপু? আমার নাম কাকলি। কাকলি। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা নাম। কাকলি আপু, আপনি কোথায় থাকেন? আমার দেশের বাড়ি রংপুরে, আমি থাকি ঢাকা কাঞ্চনপুর। ঢাকা কাঞ্চনপুরে থাকেন। হ্যাঁ। এখানে কার সাথে থাকেন? বাবা, মা, আমার বাচ্চা। বাবা, মা, বাচ্চা। হ্যাঁ। স্বামী? স্বামী তালাক হয়ে গেছে। কেন তালাক হইল, কি জন্য? ভালো না, নেশা করতো। ঐরকম একটা মানুষের কাছে কেন বিয়ে না, না, বসলেন? যখন বিয়ে করছিলাম সেমন তার তেমন ছিল না। তাহলে নিশ্চয়ই আপনার কোনো ঘাটতি ছিল, না, না, যার কারণে সে ঘাটতি পূরণ করার কারণে সে হয়তো নেশাপানি করত। না, এটা এখন কেন যে করছে বা কি কারণে করছে, আমি তো প্রেম করে বিয়ে করছিলাম। ও, প্রেম করে বিয়ে করছিলেন? হ্যাঁ। তে আপনি হয়তো নিশ্চয়ই তাকে ভালোবাসার কমতি রাখছিলেন? না, না, ভালোবাসাকে কোনো বউ কখনো চাবে না যে ভালোবাসা কমতি থাক। আচ্ছা। তাহলে এত ভালোবাসা পাওয়ার পরেও একটা স্বামী খারাপ হয়ে গেল। তাকে ফিরানোর চেষ্টা এটা করছিলেন? অবশ্যই ফেরানো চাই, অনেক চেষ্টা করছি। তারপরেও সে কোনো না, বাধা না। মানে নাই। তা এখন এই যে ক্যামেরার সামনে আসছেন কেন? ক্যামেরার সামনে আসছি, প্রতিবেদনে মানুষে দেখি, মানুষে হেল্প সাহায্য পায়। হুম, হুম। এখন গরিব দুঃখী মানুষ পেটের দুঃখে কি করব? তার জন্য আসছি। আচ্ছা। মানে এখন যদি কেউ আপনাকে বিয়ে করতে চায়, সারা জীবনের জন্য আপনাকে জীবন সঙ্গিনী করতে চায়, তাহলে কি করবেন? আমি তার জীবনসঙ্গী হব। কেমন মানুষ হইলে তার জীবন একটা ভালো সঙ্গিনী হবেন? মনের মানুষ। সেই ভালো মনের মানুষটা কেমন হতে হবে? বড়লোক, সে গরিব? না, 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 বড়লোকের কোনো প্রয়োজন নাই। সে যেমনই হোক, বয়স্ক হোক, যেমনই হোক, তার ব্যবহার, আচার-আচরণ ভালো থাকতে হবে। আমাকে ভালোভাবে রাখতে পারবে, পর্দাভাবে রাখতে পারবে, সেরকম একটা মনের মানুষ চাই। মানে ভালোভাবে ভালোবাসা দিয়ে ২ বেলা ২ মুঠো হ্যাঁ, ঠিকমতো হ্যাঁ, ডাল-ভাত খাওয়ায় রাখতে পারবে। হ্যাঁ, এটাই। সেরকম একজন মানুষ হইলে আপনার হবে। তাকেও কিন্তু আপনার ভালোবাসা দিয়ে আগলায় রাখতে হবে। রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা। আপনার ছেলে-মেয়ে কয়জন? আমার হ্যাঁ? ২ ছেলে। ২ ছেলে। এখন যদি আপনার ১ কোনো ছেলে নিয়ে গেছে, একটা আমার কাছে। মানে একটা নিয়ে গেছে, আরেকটা আপনার কাছে। হুম। যেটা আপনার কাছে আছে, এই ছেলেটার বয়স কত? ৪। ৪ বছর। তো এখন আপনি স্বামী থেকে আলাদা আছেন কতদিন থেকে? আজকে ৩ বছর। ৩ বছর। আপনাকে কেউ বিয়ে-শাদীর প্রস্তাব দেয় নাই এ পর্যন্ত? অবশ্যই দেছে ভাই, বিয়ে-শাদীর প্রস্তাব দিলে কি হইলো? এখন দেখছি, আমি তো আগে এই বিয়ে নিয়ে মাথা ঘামাই নাই কখনো। আমার আচ্ছা, বাচ্চা ছোট ছিল, আমার আচ্ছা, বাবা-মার সংসার অভাব-অনটন, ভাই-বোন খোঁজ খবর নেয় না। আচ্ছা। আমি মানুষের বাসায় কাজ করি, তখন বাবা-মাকে নিয়ে থাকি। তো এখন যদি আপনার বিয়ে হয়ে যায়, বাচ্চাটাকে নিয়ে যাবেন? বাচ্চাটাকে আমাকে তো আমার বাবা-মা দিবে না। মানে আপনার বাবা-মাই রাখবে? হ্যাঁ, মানে দিবে শুধু না। আপনি একাই যাবেন? হ্যাঁ। বাচ্চাদেরকে ছাড়া থাকতে পারবেন আপনি স্বামীর ঘরে? স্বামীর ঘর না থাকতে পারলেও আমার বাবা-মা দিবে না। যেহেতু ছোটবেলা থেকে আউজের বাচ্চা মানুষ করছে, সে কখনো দেয়? আচ্ছা, 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 আচ্ছা। মানে আপনার চেয়েও আপনার বাবা-মার একটু মহব্বতটা বেশি বেশি, হইছে। হ্যাঁ। যেহেতু তারা রাখছে, ছোট থেকে আমি যে আমি লালন-পালন যে করছে। সবসময় তো কাজ করছি। আমার বাচ্চাটাকে মায়ের কাছেই রয়েছে, বাবা-মার কাছেই এই রয়েছে। কারণে তাদের মহব্বতটা হয়ে গেছে বেশি, ঐরকম হ্যাঁ। ভাবে। তো এখন যদি আপনাকে কেউ বিয়ে করতে চায়, কোন পরিবারে এমনও হইতে পারে যে তাদের বউ ডিভোর্স হয়ে গেছে, বাচ্চা আছে। এরকম বাচ্চার মা হয়ে কি যাইতে পারবেন ওই ফ্যামিলিতে? অবশ্যই যাইতে পারবো। মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা। আপনার কি ক্যামেরা সেট আছে? না ভাই, আমার মোবাইল আছে। আমার টাচ ফোন দোকানে আছে। হুম, হুম। আমার বাচ্চা পানিতে ফেলা দিছে, ওইটা ঠিক করতে গেছি। ঠিক হইছে, আমি টাকার জন্য আনতে পারি না। কত টাকা লাগতে পারে? ওইটা ৩,০০০, ৩,৫০০ এর মতো। যদি এই টাকাটা কেউ দেয়, সেই টাকা কি আ মানে মোবাইল ঠিক করার পরে তার সাথে আর যোগাযোগ রাখবেন নাকি রাখবেন না? অবশ্যই রাখবো। রাখবো না কেন? আমি যদি না রাখতাম তাহলে তো আমার সিম অনেকটা থাকতো। আমি তো প্রতিবেদনে আজকে নতুন না, আমি আগেও আসছি। আচ্ছা, আচ্ছা। আমার সিম একটাই। তো এখন আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে? হ্যাঁ, অবশ্যই দেবো। মুখস্থ আছে? হ্যাঁ। আচ্ছা বলেন, ২ টা ৩ টা করে বলেন, আপনার সাথে আমিও বলি। 017 017 33 33 83 83 73 73 84। 84। নাম্বারটা সঠিক আছে তো? হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো আর কিছু বলার আছে আপু আপনার? আর আছে ভাই, কোনো ভালো মনের মানুষ যদি পাই, আর আমি চাই যে কোনো মানুষ আমাকে যদি খারাপ কথা না বলে। হ্যাঁ, সবার মা বোন সবারই আছে, সবার একদিন মরতে হবে, পৃথিবী ছেড়ে সবার যাইতে হবে। ভালো মন্দটা বজায় রেখে যেন কথা বলে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আর এই কাকলি আপুকে যদি কারো ভালো লেগে থাকে একান্তভাবে, তাহলে অবশ্যই তার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।